একদিকে আমার দয়াল হরি শ্রী বিষ্ণু, আরেকদিকে ভক্ত ভক্ত ধ্রুব। আমরা অনেক রকমের পালা শুনেছি মা, আজকে ভক্তের কিছু কাহিনী, কেমন করে ভগবানকে পাওয়া যায়, কত কষ্ট হয়, কি করে ভগবান প্রাপ্তি হয়, তাই না? যেমন ভক্ত প্রহ্লাদ ছিলেন, তিনি ৫ম বৎসরে ভগবান প্রাপ্তি হয়েছিলেন। আর এই ভক্তটা এমনই, সে ৩ বছরেই ভগবান প্রাপ্তি হয়েছেন। তাহলে কত কত কঠোর সাধনা করেছেন, কঠিন সাধনা করে সিদ্ধি লাভ করে গোবিন্দের চরণ পেয়েছেন। তো আমাদের তো চুল দাড়ি সব পেকে যায়, কি বলেন মা, তাই না? পেকে যায়, চুল ধীরে ধীরে ঝরে পড়ে যায়, দাঁত নড়ে, কথা বলতে পারে না। কিন্তু ভগবানকে কেমন, ভগবান যে কেমন সেটাও জানি না, ভক্ত কেমন সেটাও কোনোদিন দেখি নাই, নিজে তো হতেই পারিনি। তাহলে আজকে কিছু আলাপ আলোচনা ধরে তুলতে চাই। এক পরম ভক্ত যার নাম ধ্রুব, আর আমার শ্রীহরি শ্রী বিষ্ণু ভগবান, একদিকে ভগবান আরেকদিকে ভক্ত। তাহলে আমার এই বিপক্ষের ভাবুক যিনি, তিনি বড় জ্ঞানী গুণী শিশির সরকার নামটি জানি, ওনার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। ওনাকে আজকে একটা পক্ষ দিয়ে যেতে চাই, শ্রীহরি বিষ্ণুর পক্ষটা দিয়ে গেলাম। আর আমি নিজে ভক্ত হতে পারি নাই, শুনেছি ভক্ত হতে গেলে অনেক শক্ত হওয়া চাই, তাই ভক্ত হতে পারি নাই, ভক্তের পক্ষে উকিল স্বরূপ দাঁড়াই, আর আপনারা হাকিম স্বরূপ বিচার করবেন। তাই কেমন, তাই কেমন করে ভক্ত এবং ভগবানের সাধন ভজন কি করে করতে হয়, কেমন করে তপস্যা করলে পরে ভগবানকে পাওয়া যায়, এই পালার মধ্যে একটু শুনলেই পাবেন মা। তাহলে ধ্রুব কে ছিল? ধ্রুব ছিল এক কাঙালিনী, এক ভিখারিনী, এক ভিখারিনীর একজন পুত্র। তিনি ছিলেন, তার মা ছিলেন বনবাসী, তার মার নাম ছিলেন সুনীতি। শাস্ত্রে শুনতে পাই ধ্রুবর পিতা নাকি একজন রাজা, তার মা রানী, কিন্তু রাজরানী হয়েও তিনি আজকে বনবাসী। কাঙালিনী নিত্যদিন ভিক্ষায় যায়, ভিক্ষা না করলে পরে দিন চলে না। ভিক্ষা করে নিয়ে এসে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা নিয়ে এসে গোবিন্দের ভোগ লাগায়, গোবিন্দকে ভোগ দিয়ে তার সন্তানের মুখে তুলে দেয়। তাহলে কত কষ্ট মা, দেখেন একটা মা জানে একটা সন্তান মানুষ করা কত যন্ত্রণা, কি মা, তাই না? যদি পিতা না থাকে। তাহলে ধ্রুবর মা কি করেছিলেন? নিত্যদিন দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিয়ে এসে ধ্রুবকে, ছোট্ট ধ্রুবকে ধীরে ধীরে মানুষ করতে শুরু করলেন। জঙ্গলের ভিতরে বনবাসিনী হয়ে একদিন করে নাই দেরি, ছোট্ট ধ্রুব আমার মনে মনে ভাবলো, তাই এই জঙ্গলের ভিতরে বহুদিন ধরে আছি, বাইরের আলো একটুকু তো চোখে দেখি নাই, তাই আজকে আমার মনে হয়েছে ভাবনা জঙ্গলের বাইরে একটু যাই কি না। জঙ্গলের বাইরে গিয়ে দেখতে পাই অদূরে একটা গ্রামে ছোট ছোট শিশুরা খেলা করে, তার মনে জাগে আশা, তার মনে আশা জাগে। আশা জেগে তিনি করল না দেরি, শিশুদের কাছে গিয়ে সকল শিশুদের কাছে বলছে, ভাই ও ভাই ও বন্ধু, তোমরা আমায় খেলায় নেবে? তোমরা কি আমায় খেলায় নেবে? কতদিন কতদিন ওই জঙ্গলের ভিতরে আমি আছি, বাইরের আলো বাতাস কেমন সেটা আমি জানি না, তাই তোমরা কি কৃপা করে আমায় খেলায় নেবে? প্রত্যেকটি শিশুরা এখন দেখে কয়, কে তুই? ধ্রুব, তুই ওই ভিখারিনীর ছেলে না? তুই ওই কাঙালিনীর ছেলে না? নিত্যদিন তোর মা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিয়ে যায়, তারপরে তো খাওয়ায়, আর আজকে তুই এসেছিস আমাদের সাথে খেলবে? তোর অঙ্গে কোনো বসন নাই, তুই ন্যাংটা হয়ে আমাদের সম্মুখে তুই খেলতে এসেছিস, তোর লজ্জা করে নাই? যা, তোকে খেলাই নেব না। ছোট্ট ধ্রুব মনের দুঃখে মায়ের কাছে এসে মাকে বলছে, মা, ও মা, জানো মা, আমি ওই জঙ্গলের বাইরে গিয়েছিলাম, ছোট ছোট শিশু আমার মতো কত আমার বন্ধু
কিন্তু আমাকে কেউ খেলায় নিল না। কেন জানো মা? আমি ন্যাংটা হয়ে গেছি, আমার বস্ত্র নাই। তুমি ভিখারিনী বলে সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। মা, তুমি আমার অঙ্গে একটা বস্ত্র দাও, তুমি কি দিতে পারো না? সুনীতি বলছে, পুত্র রে, তুই তো জানিস নিত্যদিন ভিক্ষায় যাই, ভিক্ষা না করলে পরে তোর বদনে অন্ন দিতে পারি না, গোবিন্দকে সেবা দিতে পারি না। আমি বস্ত্র কিনবো, টাকা কোথায় পাবো বলতে পারিস? হায়, তোকে আমি বস্ত্র পরিয়ে দিই, আয়। দিন দক্ষিণে মা করে নাই দেরি, নিজের শাড়ির আঁচল ছিঁড়ে ছোট্ট শিশুকে জড়িয়ে দিলেন। বলছে, যা তুই এবার খেলায় যা, তোকে সবাই খেলায় নেবে, যা। আবার যখন ধ্রুব খেলায় গেল, সকলেই ডেকে ডেকে বলছে, বন্ধু, ও বন্ধু, দেখো দেখো, আমার মা আমাকে নতুন বস্ত্র দিয়ে জড়িয়ে দিয়েছে, দেখো, এবার তো খেলাই নাও। সবাই বলছে, ছি 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 ছি, তোর লজ্জা নাই? তোর এটা নতুন বস্ত্র? তোর মা তার শাড়ির আঁচল তোকে জড়িয়ে দিয়েছে, তোকে খেলাই নেব না। কেন জানিস? তোর মার চরিত্রহীন, তোর মার চরিত্র ঠিক নাই। বলতে পারিস এই জঙ্গলের ভিতরে কোনোদিন তোর পিতাকে তুই দেখেছিস? তোর জন্ম কেমন করে হয়েছে তুই জানিস? তোর মা কোথায় কুকর্ম করে তোর জন্ম দিয়েছে? তোর মার চরিত্র ঠিক নাই, তাই চরিত্রহীনের সন্তানের সাথে আমরা কেউ খেলবো না, তুই চলে যা। দেখেন মা, কত দুঃখ। ছোট্ট শিশু আবার নয়ন বাড়ি ঝরাতে ঝরাতে মায়ের কাছে গিয়ে বলছে, মা, ও মা, তুমি বলতে পারো আমাদের এত কষ্ট কেন? ও মা, বলো না, তোমার আমার এত কষ্ট কেন? এই কষ্ট আমাদেরকে দূর করতে পারবে, তুমি একবার আমায় বলে দাও। মা বলছে, পুত্র, তোর আর আমার যে এত কষ্ট, এই কষ্ট দূর করার মতো কেউ নেই। যদি দূর করতেই পারে একজন, সে হলেন পদ্ম পলাশ লোচন। ধ্রুব বলছে, মা, তুমি একটি বার বলে দাও, পদ্ম পলাশ লোচনকে কোথায় গেলে আমি পাবো? তুমি একটি বার বলে দাও, সেই পদ্ম পলাশ লোচনকে কোথায় গেলে আমি পাবো? যেখানেই থাকুক না কেন, তাকে আমি তোমার কাছে নিয়ে আসবো, প্রশ্ন করব, জিজ্ঞাসা করব, কেন কেন আমার মায়ের এত কষ্ট, কেন আমার কষ্ট, তার কাছে আমি প্রশ্ন করতে চাই, তুমি একবার বলে দাও। মা বললেন, পুত্র, শুনতে পাই যোগী পুরুষ যারা সাধনা সিদ্ধি লাভ করার জন্যে, গোবিন্দকে পাওয়ার জন্যে জঙ্গলের ভিতরে বনে বনে ধ্যান ধারণা করে, তাই পদ্ম পলাশকে পেতে গেলে জঙ্গলের ভিতরে সংসার ত্যাগ করে চলে যেতে হবে। ছোট্ট শিশু করল না দেরি, রাতের অন্ধকারে মায়ের অজান্তে তিনি চলে গেল পদ্ম পলাশের সন্ধানে। পদ্ম পলাশ লোচন লোচন করে তেমন কঠোর সাধনা করা শুরু করলো, পদ্ম পলাশ লোচন আর আসে না মা। তাই সে জায়গায় দাঁড়িয়ে ভক্ত ধ্রুব আমার কি বলছে, চলুন গানের ভাষায়। ওরে যারে লাগিয়া কান্দে প্রাণ, ওরে কান্দে দুইয়া ভবে সে কি কান্দে রহলা গিয়া রে, এই ভবে সে কি কান্দে
যার লাগিয়া কান্দে কান্দে দুইয়া ভবে সে কি কান্দে আমার গিয়া ভবে সে কি কান্দে আমার গিয়া জয় জয় শ্রী গুরু ব্রহ্মানন্দ হরিবল হরিবল হরিবল। আজ আসবে হাসবে বলে রে গেল দিনের পরে সে আমায় করলো না তোলা ছোট্ট শিশু গোবিন্দকে পাবে বলে মনের দুঃখ জানাবে বলে জঙ্গলের ভিতরে কঠিনতম সাধনা করছে। হে দয়াল, হে দীনবন্ধু, একটি বার দেখা দাও। আমার মায়ের এত দুঃখ কেন? তুমি এত নিষ্ঠুর, একটি বার আমাকে দর্শনে দাও দয়াল। কখনো ভাবে এখন হয়ে আসে না, কাল আসবে। আজ কাল করতে করতে দিনের পর দিন, মাসের পর মাস চলে যায়, সে আর আসে না। আরো বেশি সে সাধনা শুরু করলো। কত কষ্ট, তাই না মা? তাই পদকর্তা কি বলছে? আজ আসবে আসবে বলে গেল দিনের পরে মাস পেরিয়ে সে আমায় করলো না তোলা। করে ভাঙবে যদি আমার সুখের বেলা,
যে দেশে বন্ধু গেছে রে, বলে না সে দেশ কত কত সেই দেশে কি পৌঁছাবে মোর করুণ কান্নার সুর। হরি বল হরি বল হরি বল। বন্ধু আমার কত নিষ্ঠুর, ওরে যারে আমি বাসিলাম ভালো রে, সে আমায় ভালোবাসে এখন ওকুলে দেই ডুব। যারে আমি বাসিলাম ভালো রে, সে আমায় ভালোবাসে এখন ওকুলে দেয় ডুব। পাগল অনাধিক ভালোবাসা অনাধিক ভালোবাসা যাব মরণ রিয়া
শোনো শোনো ও ভগবান, শোনো দিয়া মন, তোমার কাছে কিছু কথা রইবে জিজ্ঞাসন। ওই বনবাসী মায়ের সন্তান ভক্ত ধ্রুব হইয়া তোমার কাছে এই আসরে কিছু যাব কইয়া। হে ভগবান, তোমার কাছে জানতে চাই যে মাতা নাকি আমার বনবাসী। ওমা, গভীর জঙ্গলের ভিতরে কোনো পুরুষ নাই, একমাত্র আমার মা। শুনেছি এই পৃথিবীতে সন্তান জন্ম দিলে যদি পিতার পিতৃধন মাতৃ রজ মিলন না ঘটে, একটা সন্তান আসতে পারে না। তাহলে আমার কেমন করে ওই জঙ্গলের ভিতরে জন্ম হলো? কেই বা আমার পিতা হলো? তুমি একটু কৃপা করে খুলে বলো, আমি জানতে চাই। এই তো তোমার কাছে একটা কথা রইল জিজ্ঞাসন, সঠিক সঠিক বলবে তুমি মোহনেরই মতন। আরো একটা কথা তোমার কাছে আমি জানতে চাই, সুন্দরভাবে বলবে তুমি এই ধর্ম সবাই। শুনেছি তুমি সর্বশক্তিমান, তুমি দয়াল ভগবান, তুমি দিনের কান্দারি, যার কেউ নাই তার জন্য তুমি। তাহলে ছোট্ট ধ্রুব, তিনি কিছু জানে না, তার বদন থেকে মাতৃ সুদার গন্ধ এখনো যায় নাই। সে তোমাকে পাওয়ার জন্য কঠিনতম তপস্যা করছে, তুমি তাকে একটি বারের জন্য দেখা দিলে না। তাহলে তুমি কেমন ভক্তের ভগবান? সে যদি অনাহারে মরে যায় তাতে তোমার কলঙ্ক হবে না? তুমি না ভগবান মা লক্ষ্মী? সেই ধ্রুবের তপস্যায় সন্তুষ্ট হয়ে মা লক্ষ্মী বলছে, প্রভু তুমি যেহেতু যাবে না, তাই এই ছোট্ট শিশুকে আমি দর্শন দিতে যেতে চাই। কিন্তু আমার ভগবান কি করলেন জানেন? মা লক্ষ্মীর হাত টেনে ধরলেন। কেন? আমি কি অপরাধ করেছিলাম? আমার মা কি অপরাধ করেছিল? তুমি একটু কৃপা করে খুলে বলো। এই তো তোমার কাছে আমার তিনটি জিজ্ঞাসন, সঠিক সঠিক বলবে তুমি মনেরই মতন। তাই প্রথমবারে আরে বেশি বলবো না, বলবো না, এখান থেকে ছাড়বো আমার প্রথম আলোচনা। আমি কেন একাই একাই বলতে যাব বেশি? বেশি বললে আপনাদের কাছে হয়ে যাব দোষী। তাই দোষাদোষের ইচ্ছে আমার মোটেও গোনাই, আমার মতো ভাব নিয়া আমি বসে যাই। আসরেতে আছেন আমার মাতা মাসিগণ, আমি অতি মরুমতি সন্তানের মতন। ভুল ত্রুটি আমার গো কতই না হইবে, সন্তান জ্ঞানে মার্জনা মাই করিবেন গো সবে। তাই আমার পরে আমার ভগবান আসরে আসিবে, উনার মতো ভাব নিয়া খুলি আসে কবে। এখান থেকে করি ক্ষেপ্ত রাধা কান্ত সরি, চাঁদ বদনে সবাই মিলে একবার বলুন হরি হরি। জয় জয় রাধা গোবিন্দ ব্রহ্মানন্দ, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই ছোট ছোট প্রশ্ন, ছোট ছোট উত্তর, তাই না মা? তাই একবারে যদি সময়টা নিয়ে নেই তাহলে ওনাকে ফাঁকি দেওয়া হবে। তাই এবার আমি বসে যাই, আসবেন আমার সেই শ্রী বিষ্ণু ভগবান। তাই জয় গুরু, জয় গুরু, জয় গুরু। তো জয় গুরু। তাহলে আজকের যে আলোচনা, একদিকে ভগবান বিষ্ণু আর একদিকে ভক্ত ধ্রুব। তাহলে অনেক রকমের অনেক তত্ত্ব, অনেক আলোচনা শুনতে পাই। আজকে একটু অন্যরকম শুনবো। তাই বিপক্ষের ভাবুক যিনি বা অত্যন্ত চালাক,
কারণ আমি আগে আসলাম, আমি তাকে কিছু জিজ্ঞাসা করলাম না, তাই না? কিন্তু সে পরে এসে ভক্তের ভূমিকা নিয়ে শেষে আমাকে ভগবানের ভূমিকা দিয়ে আবার কিছু জিজ্ঞাসা করে গেল এই সভা পরে। তো সত্যি ভগবান হতে আমি পারবো না, কেননা ভগবান হতে গেলে বাবা এই জগতের কেউ সেটা হতে পারবে না। ভগবানের গুণ, মাধুর্য এবং ঐশ্বর্য একমাত্র কার আছে? না ভগবানের আছে। আর আমাদের এই জগতে দেখবেন হয়তো কেউ ধনী, কিন্তু সে সুন্দর হবে না। হয়তো সে সুন্দর হয়ে এসেছে, কিন্তু তার কোনো টাকা পয়সা থাকবে না। হয়তো টাকা আছে, কিন্তু তার জ্ঞান শক্তি থাকবে না। ভগবান কোনো দিক না, একটা দিক অবশ্যই আমাদের জীবকে খাটো করে রেখেছে। সেই ভগবান হতে আমি কখনো পারবো না। তো জয় গুরু জয়। যেহেতু আসরে দাঁড়িয়েছি, ভগবান হতে পারবো না, কিন্তু ভগবানের উকিল হয়ে ভক্ত যাহা জিজ্ঞাসা করেছে দান, অবশ্যই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ নিয়ে করব তাহার সমাধান। তবে আমার চলতে বলতে অনেক ভুল ত্রুটি হবে, অবশ্যই নিজের সন্তান মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাহলে প্রথম কথা করলো দান। বলো তুমি ওহে ভগবান, আমি দেখতে পাই আমার মা বনবাসী। আমি যখন মায়ের জঠরে আসলাম, তারপরে যখন পৃথিবীতে আসলাম, আমি দেখতে পাই আমার মায়ের অনেক কষ্ট। কেন কেন আমার এত মায়ের কষ্ট? আমি মাকে বললাম, মা এই কষ্ট কে দূর করতে পারবে? তার মা বলল, পদ্ম পলাশ লোচন। কিন্তু ভগবানকে এত ডাকে, এত তপস্যা করে, ভগবান আসে না তাহার দ্বারে। সেইখানে যত জিজ্ঞাসা করে সব ভগবানের দোষ, সব ভগবানের দোষ। তো জয় গুরু জয়। একটু সুর লাগাই, তারপরে তার জবাবের দিকে যাই। শোনো শোনো গো ভক্ত, শোনো দিয়া মন, যাহা কিছু জিজ্ঞাসা করলে মনেরই মতন। কল্পনাতে ভগবান হয়ে গো আমি আসরে দাঁড়াই, বিপক্ষেতে ভক্ত ধ্রুব আমি দেখতে পাই। তাহলে বিপক্ষেতে ভক্ত ধ্রুব আমি দেখতে পাই বলেছে। ওগো ভগবান, তোমার নাম ধরে আমি এত তপস্যা করলাম, কিন্তু আমার কাছে কেন তুমি আসলে না? কেন আমার সামনে তুমি দর্শন দিলে না? শোনো শোনো ওগো ভক্ত, শোনো দিয়া মন, ভগবান পেতে গেলে করতে হয় সাধন। মিছামিছি ভগবানকে গো তুমি কেন দাও দোষ? দেখো তুমি যাহা কর্ম তাহাই তো যে রোষ। তাহলে মিছামিছি আমরা ভগবানকে দোষ দিই, তাই না বাবা? কিন্তু যাহা আমি পূর্বে কর্ম করেছি তাহা এই সংসারে পাচ্ছি। ভগবানকে মিছে মিছে দোষ দেই। কেমন করে তোমার জন্ম হলো? আর মা লক্ষ্মী আসতে চেয়েছিল, কিন্তু নারায়ণ কেন হাতটা টেনে ধরলো? শোনো শোনো ওগো ধ্রুব, শোনো দিয়া মন, কিছু তত্ত্ব বলার দেখো এখন প্রয়োজন।
ওই যে দেখো তোমার পিতার নাম গো, ওরে উত্থানপাত রাজা দেখতে পাই, কেমন করে জন্ম হলো বলিতে যে চাই। বলেছে আমার জন্মটা কেমন করে হলো। ধ্রুব, তোমার বাবার নাম উত্থানপাত রাজা, কিন্তু তোমার মাকে বনবাসী দিল সাজা। কেন? কারণ তোমার মাকে যখন তোমার পিতা বিবাহ করে অনেক বছর ধরে একটা সন্তান নাহি দিতে পারে। রাজার মনে কষ্ট হয়, আমার সবকিছু আছে কিন্তু আমার সন্তান নাই। হে ভগবান, এই কষ্ট কাহারে জানাই। রাজা কি করলো, একদিন ওই প্রজাদের নগরে ঘুরতে গেল। যখন প্রজাদের নগরে ঘুরতে যায়, সেই প্রজারা রাজার মুখ দেখে সবাই বলে, একই শুনেছি যার পুত্র নাই তাকে নাকি আটখুরা বলে, আর আটখুরাকে দেখলে নাকি দিন ভালো যায় না এই সংসারে। রাজা মনে মনে চিন্তা করে, হে ভগবান, তুমি আমাকে সব দিয়েছো, যে প্রজা আমার জন্য বেঁচে আছে আর তারা আমার মুখ দেখতে চাই না। শোনো শোনো ভক্ত ধ্রুব, শোনো দিয়া মন, তারপরে তোমার পিতা কি করিল তখন। তোমার পিতা দুঃখ কষ্ট নিয়ে গো তিনি ভাবিতে লাগিল, আর একখানা বিয়ে আমি করব সভ্যস্থল। তোমার মাতা সুনীতিকে তোমার পিতা বলে, ওগো রানী, এত বছর ধরে তোমাকে বিয়ে করেছি কিন্তু আমাকে একটা সন্তান দিতে পারো নাই, তাই মনে আছে ভাবো আমি আর একটা বিয়ে করব। রানী কি করলো, এক নারীর সাথে শর্ত করলো, ওগো নারী, আমি তোমাকে বিয়ে করতে পারি কিন্তু যদি আমাকে তুমি একটা সন্তান দিতে পারো। রানী বলল, আমি কথা দিলাম আপনাকে আমি একটা সন্তান দেব, তবে যেদিন আমার সন্তান হবে আমি আর সতীনের সাথে ঘরে থাকবো না, একই ঘরে আমি বসত করতে পারবো না। রাজা কি করলো, আর একটা বিয়ে করলো যার নাম হচ্ছে সুরুচি। সুরুচিকে কথা দিল, তোমার যখন সন্তান হবে আমি কথা দিলাম আমার প্রথম যে স্ত্রী তাকে আমি আমার রাজ্য থেকে বিতাড়িত করব। এই বলিয়া দেখো দেখো কি কর্ম হইল, রাজা দেখো আবার তিনি বিয়ে যে করিল। হরিবল 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 হরিবল। যখন রাজা বিয়ে করলো, এক বৎসর ঘুরতে না ঘুরতেই একটা সন্তান এলো। সেই সন্তানের নামটি হলো উত্তম কুমার। ছোট রানী রাজার সাথে যে শর্ত ছিল সেই শর্তে রানীকে বনবাসে দিল। সুনীতি মনে মনে ভাবনা করে, হে ভগবান, আমার কেন এত দুঃখ। শুনেছি জন্ম মৃত্যু বিয়ে এই তিনটা নাকি তোমার হাতে লয়, তবে বিনা কারণে আমি সন্তান দিতে পারি নাই বলে আজকে আমার স্বামী বনবাসে দিয়ে গেল চলে। হরিবল হরিবল হরিবল। সুনীতি মনে মনে ভাবনা করছে, রাতের অন্ধকারে রাজা তাকে বনবাসে দিয়ে গেল। ঘুম থেকে দেখতে পারলো সুনীতি তিনি একটা বনের ভিতরে আছে। তাহলে বলেছে, আমার মায়ের কেন এত দুঃখ, কেন এত কষ্ট, তুমি সন্তান দিতে পারো নাই বলে, তোমার মা সন্তান দিতে পারে নাই বলে তোমার মাকে তোমার পিতা বনবাসে দিয়ে গেল চলে। অনেকদিন পর রাজা মনে মনে ভাবনা করলো যে হরিণ শিকার করতে যাব। রানীকে যে বনেতে বনবাস দিলেন সেই বনের ভিতরে হরিণ শিকার করতে গেলেন।
সারাদিন হরিণ শিকার করতে করতে বড় ক্লান্ত হয়ে গিয়েছে, কিন্তু বনের গভীরে তার জলের পিপাসা পেয়েছে। এখন ওই বনের ভিতরে তিনি মনে মনে ভাবনা করছে, বনের ভিতরে জল আমি কোথায় পাবো? মা, বিরক্ত হচ্ছ না তো? ওটাই রাজা মনে মনে ভাবনা করছে, জল আমি কোথায় পাবো? এদিকে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। রাতের অন্ধকারে আকাশে কালো মেঘ, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। অদূরে দেখতে পাই ছোট্ট একটা কুটির দেখা যায়। কুটিরের সামনে গিয়ে বলে, কে গো? কেউ কি আছো ঘরের ভিতরে? কেউ কি আছো? যদি কেউ থেকে থাকো আমাকে একটু জল দাও, আমি জলের পিপাসায় আমার প্রাণ যে যায়। সুনীতি করলো না দেরি, ঘর থেকে বাইরে আসলো তাড়াতাড়ি। দেখতে পাই একজন রাজা। বলছে, কে আপনি? বলছে, আমি রাজা, আমায় জলের বড় তৃষ্ণা পেয়েছে। আপনার ঘরে যদি একটু জল থাকে কৃপা করে জল দিয়ে আমার এই প্রাণটা বাঁচান, না হলে আমি মরে যাব। সুনীতি যখন ঘর থেকে জল আনতে গেল, যখন তার জল দিতে গেল তার সেই রাজাকে, পিপাসীকে, সামনাসামনি যখন দাঁড়ায়, ওই আকাশের বিদ্যুৎ চমকায়, দেখতে পাই তিনি আর কেউ নাই, তাহার স্বামী। হরিবল হরিবল হরিবল। স্বামীকে দেখে সুনীতি বলে, এতদিন পরে আমার কথা তোমার মনে পড়েছে? ওগো স্বামী, তুমি আমাকে বনবাসে দিয়ে চলে গিয়েছো। কত দুঃখ, কত কষ্ট এই বনের ভিতরে সহ্য করেছি, তবু আমি দুঃখ করি নাই। স্বামী, কি করেছি জানো? আমি সবসময় ভগবানের কাছে প্রার্থনা করেছি, হে ভগবান, আমার দুঃখ হোক, আমার কষ্ট হোক, কিন্তু আমার স্বামীর যেন কিছু না হয়। হরিবল হরিবল হরিবল। দেখবেন যারা সতী সাবিত্রী নারী, তারা স্বামীকে ভালোবাসে। মা, স্বামীর দেওয়া কোনো বস্তু পায়ের নিচে ফেলবে না। কিন্তু বর্তমান যুগটা আলাদা বাবা। স্বামী হয়েছে দাদা। স্বামীকে আমরা অনেকেই নাম ধরে ডাকি। শুনেছি মনে মনে ভাবনা করছে, হে ভগবান, আমার স্বামী আমার দ্বারে এসেছে, আমি কি দিয়ে তাকে সেবা করব, কি দিয়ে তাকে আপ্যায়ন করব? উত্থানপাত রাজা মনে মনে ভাবনা করছে, যাকে আমি বিনা কারণে সন্তান দিতে পারে নাই বলে যাকে বনবাসে দিয়ে গেলাম চলে, সে আমার জন্য এখনো ভগবানের কাছে প্রার্থনা, আমার মঙ্গলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে। আমি কি করেছি? আমি বড় ভুল করেছি। আমার মতো পাপী এই সংসারে একটাও নাই। তার মধ্যে প্রেম জাগলো, প্রেম থেকে কাম জাগলো, আর কাম থেকে দুইজনের মধ্যে সহবাস হলো। ভোরবেলাতে রাজা তার রাজ্যে চলে গেল। ধ্রুব বলেছে, জন্ম আমার কেমন করে হয়েছে? শুনেছি সংসারে কোনো পিতা মাতা সহবাস না করতে পারলে কখনো সন্তান হয় না এই জগৎ তলে। তাহলে তোমার জন্ম আমার জন্ম কি করে হলো? ধ্রুব, সন্তান এক প্রকারের হয় না। আজকে এই যে রাইস মিল, মায়ের মন্দির দেখতে পাই, দেখবেন কত হাজার হাজার ভক্ত মায়ের কাছে প্রার্থনা করে, মানত করে, ও মা, তুমি যদি আমাকে একটা সন্তান দিতে পারো, আমি তোমাকে এত কিছু দেব, হয়তো তোমাকে অলংকার বানিয়ে দেব। সে সন্তানটা কি হয় বাবা? দেব দেবীর বর, আশীর্বাদ, সেটা বলে আশীর্বাদের সন্তান। দেখবেন যখন আমরা শিক্ষা গুরু ধরি, যখন আমরা দীক্ষা গুরু করি, তাদেরকেও পিতা মাতা বলে সম্বোধন করি। তাদের সঙ্গে কি কেউ সহবাস করেছে বাবা? যিনি শারদা মা, সারা বিশ্ব
তাকে সারদা মা বলে জানে। তিনি আমার পিতার সঙ্গে কি শারীরিক সম্পর্ক করেছে? যিনি লোকনাথ বাবা ব্রহ্মচারী, সবাই তাকে বাবা কয়, তাদের সঙ্গে কি দেহের শারীরিক সম্পর্ক আছে? এগুলো বাউল গান বাবা, বাউলের কথা, যেটা শুনলে দূর হবে সকল ব্যথা। তাহলে সন্তান এক প্রকারের হয় না, সন্তান অনেক প্রকারের হয়। তোমার পিতা তোমার মায়ের কাছে এসেছিল, তারপরে তোমাকে জন্ম দিল। হরিবল হরিবল হরিবল। এই তো তোমার কথা ছিল, কথাই হইয়া গেল। চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো। হরিবল 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 হরিবল। আস্তে আস্তে ধ্রুব তখন গো ওরে বড় হতে যায়। হঠাৎ করে কি ঘটনা দেখিতে সবাই। হঠাৎ করে তিনি নাকি খেলতে যায়, তাকে তার খেলার সাথী নাহি করে বলে সর্বসবার ঠাই। মায়ের কাছে আসে, মাকে বলে, ও মা, কেন তোমার এত দুঃখ? আর এই দুঃখ, এই কষ্ট কে দূর করতে পারবে? তার মা তাকে বলে, এই দুঃখ এই কষ্ট দূর করতে পারে একমাত্র পদ্ম পলাশ লোচন। তার মা যখন পদ্ম পলাশ লোচনের কথা বলে, ধ্রুব মাকে বলো, মা তুমি কি জানো এই পদ্ম পলাশ লোচন থাকে কোথায়? তার মা বলে, বাবারে, শুনেছি সাধু ঋষি দিবানিশি সেই পদ্ম পলাশ লোচনকে খুঁজতে, তাকে পেতে তারা নাকি বনের ভিতরে যায়। ও মা, সত্যি তো বনের ভিতরে পাবো? সুনীতি মনে মনে ভাবনা করে, বাবা তুই কেন আজকে ওই পদ্ম পলাশ লোচন কোথায় থাকে, কোথায় থাকে, তুই কেন এই কথা বলিস? তুই আমার ছোট্ট সোনা, তুই আমার ছোট্ট মানিক। এই বনের ভিতরে কত দুঃখ কত কষ্ট সহ্য করে যখন তোর মুখ দেখি, তখন সকল কষ্ট ভুলে যাই। তুই আমাকে কথা দে বাবা, তুই আমাকে ছেড়ে তুই কোথাও যাবি না। তুই যদি চলে যাস আমি তো মরে যাব। কাকে বলে আমি আমার সোনা মালিক বলে ডাকবো? হরিবল হরিবল হরিবল। সত্যি মা, এই সংসারে যে মা সন্তান হারিয়েছে, সে মা জানে সন্তান হারানোর কত বেদনা। যে বাবা নিজের সন্তানের লাশ শ্মশান ঘাটে নিয়ে এসেছে, সেই পিতা জানে সন্তান হারানোর কত ব্যথা। আজকের দিনে মোবাইলে দেখতে পাই বিনা তারে কথা কয়, কিন্তু বিদেশে যদি কোনো মায়ের সন্তানের দুর্ঘটনা ঘটে, আমার মা মনে আগে জানতে পারে। সেই ধ্রুবকে তার মা বলছে, বাবারে তুই আমাকে কথা দে, তুই আমাকে ছেড়ে তুই কখনো যাবি না। ধ্রুব মনে মনে ভাবনা করছে, মা আমি তোমার দুঃখ কষ্ট দূর করার জন্য আমি বনের ভিতরে যাব, আমি পদ্ম পলাশ লোচনকে ধরে নিয়ে আসব। দুইজন মা এবং পুত্র যখন শুইতে যায়, এদিকে ধ্রুবর মা মনে মনে ভাবনা করে, আমি যদি আজকে ঘুমাই তাহলে ধ্রুব হয়তো আমাকে ফাঁকি দিয়ে বনের ভিতরে চলে যাবে। আর ধ্রুব মনে মনে ভাবনা করে, হে ভগবান তুমি আমার মায়ের চোখে নিদ্রা দাও, আমার মা যেন ঘুমিয়ে পড়ে, আর আমি মাকে যেন ছেড়ে দিয়ে আমি সেই পদ্ম পলাশ লোচনকে খুঁজতে পারি। এক সময় কি করলো না, ভগবান তার মায়ের চোখে নিদ্রা দিল। সেই ফাঁকে ধ্রুব বনের ভিতরে গেল। শোনো শোনো
ওগো ভক্ত শোনদি আমন, তারপরেতে কি ঘটনা বলিব এখন। তারপরেতে ধ্রুব দেখো গো, ওরে কি কর্ম করিল, পদ্ম পলাশ লোচন বলে ডাকিতে লাগিল। কোথায় 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 সেই পদ্ম পলাশ লোচন? কিন্তু পদ্ম পলাশ লোচন আসে না। একদিন দুদিন তিন দিন যায়, ভগবান মনে মনে ভাবনা করে, তাই বনের ভিতরে কত হিংস্র পশু থাকে। ছোট্ট এই শিশু যদি বনের ভিতরে একা একা যদি ঘোরাঘুরি করে, তাহলে মাংসের গন্ধ পেয়ে, রক্তের গন্ধ পেয়ে বনের পশু তাকে খেয়ে ফেলবে। ভক্তাধীন ভগবান তিনি কি করলেন? তার বিষ্ণুদূতকে পাঠালেন, যাও হে বিষ্ণুদূত, এই জগতে যাও, এক ভক্ত যার নাম ধ্রুব আমাকে পাবে বলে তিনি বনের ভিতরে ধ্যান করছে। তাই তোমরা বিষ্ণুদূত হয়ে তোমরা চারদিকে পাহারা দাও, যেন কোনো পশু তাকে হত্যা করতে না পারে। হরিবল 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 হরিবল। সঙ্গে সঙ্গে বিষ্ণুদূত গো ওরে কি কর্ম করিল, ধ্রুবর সামনে তখন দেখো তাড়াতাড়ি এলো। যখন ধ্রুবর সামনে আসলো, ধ্রুব সেটা দেখতে পারলো, বলছে কে কে তুমি? তুমি কি আমার সেই পদ্ম পলাশ লোচন? বলছেন আমি তোমার পদ্ম পলাশ লোচন নই, আমি হচ্ছে বিষ্ণুদূত। তুমি বিষ্ণুদূত, তুমি পদ্ম পলাশ লোচন নও, তাহলে তোমাকে তো আবার কোনো দরকার নাই। শুনেছি একমাত্র মায়ের দুঃখ, মায়ের কষ্ট দূর করতে পারবে আমার সেই পদ্ম পলাশ লোচন। আমি যে পদ্ম পলাশ লোচনকে চাই। ওমা, পৃথিবীতে এমন সন্তান আছে গো, পৃথিবীতে এমন সন্তান আছে যে মায়ের দুঃখ দূর করার জন্য আজকে বনের ভিতরে পদ্ম পলাশ লোচন লোচন করে ধ্যান করে। আজকে পিতা মাতা সংসারে কত কষ্ট করে সন্তানকে মানুষ করে, কিন্তু সন্তান যখন বড় হয়, পিতা মাতা যখন বৃদ্ধ হয়, দেখবেন পিতা মাতাকে ভালোবাসে না। যে পিতা মাতা আশাই থাকে আমার সন্তান বড় হবে, বৃদ্ধকালে আমাকে ভালোবাসবে, বৃদ্ধকালে আমাকে মা বাবা বলে ডেকে আদর করবে। হরিবল হরিবল হরিবল। কিন্তু আজকে বেশিরভাগ দেখবেন আমার পিতা মাতা সন্তানদের লাঠি জাটা খায়। কিন্তু পিতা মাতাকে যদি কেউ ভালো না বাসে, যত বড়ই জ্ঞানী হোক না কেন, মানুষ তাকে ভালোবাসতে পারে, ভগবান তাকে ভালোবাসে না। ভগবানের কাছে কখনো ভালো হতে পারে না। তার প্রমাণ বৃন্দাবন, আমরা অনেকেই জানি। সেই বৃন্দাবনে একজন ভাগবত পাঠক ছিলেন, যার নাম রামকৃষ্ণ মহারাজ। তার মতো ভাগবত পাঠক বৃন্দাবনে তৎকালে ছিল না। তার ভাগবত পাঠক শুনে, পাঠ শুনে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত তার চরণধুলা পাওয়ার জন্য সারা দিন রাত বসে থাকতেন। হঠাৎ করে তিনি শুনতে পেলেন তার মা, রামকৃষ্ণ মহারাজের মা শুনতে পেল তার সন্তান নাকি বৃন্দাবন ধামে গিয়ে অনেক বড় ভক্ত হয়েছে, বৈষ্ণব হয়েছে। তার মা করল না দেরি, সন্তানকে দেখা করার জন্য তিনি বৃন্দাবনে ছুটে গেলেন তাড়াতাড়ি। তার ছেলে যে মন্দিরে থাকে সেই মন্দিরের দাঁড়িকে বলছে,
আপনাদের যে বৈষ্ণব, আপনাদের যে ভগবান যিনি রামকৃষ্ণ মহারাজ, একবার গিয়ে তাকে খবর দিন যে তার মা তার গ্রাম থেকে এসেছে, সে যদি কৃপা করে একটু দেখা দেয়। দারোয়ান করল না দেরি, রামকৃষ্ণ মহারাজকে সংবাদ দিল তাড়াতাড়ি। রামকৃষ্ণ মহারাজ আত্ম অহংকারে বলছে, যাও হে দাঁড়ি, তুমি ওই বুড়িকে দূর দূর করে তাড়িয়ে দাও যে আমার এখন সময় নাই, আমি এখনো দেখা করতে পারবো না। দাঁড়ি যখন তার মাকে বলল, তার মা মনে মনে ভাবতে লাগলো যে এখন হয়তো অনেক ভক্ত, যখন ফাঁকা হবে তখন হয়তো আমার সামনে আসবে। 1 ঘন্টা 2 ঘন্টা যায়, কিন্তু তার ছেলে আর আসে না। দিন শেষে রাত্রি হয়ে যায়, তবু তার ছেলে আসে না। রাতের পর আবার দিন আসে, তবু তার ছেলে আসে না। একে একে 2 দিন হয়ে যায়। রামকৃষ্ণ মহারাজের মা চোখের বাড়ি ঝরায় আর মনে মনে ভাবনা করে, হে সোনা, যাকে তোকে সোনা বলে ডাকতাম, যে তুই আমাকে মা বলে ডাকতি, কত কষ্ট করে তোকে মানুষ করেছি, আজকে তুই মায়ের সাথে তুই দেখা করিস না। হরিবল হরিবল হরিবল। আজকে তুই এত বড় ভক্ত হয়েছিস যে তোর মায়ের সামনে দেখা করার আজকে তোর সময় নাই। কিন্তু মা কোনো সন্তানকে অভিশাপ দিল না বাবা, চোখের বাড়ি ঝরাচ্ছে আর সন্তানকে আশীর্বাদ করছে, বাবা তুই যত বড় ভক্ত হয়েছিস, তুই আরো বড় ভক্ত হ। কিন্তু এই মায়ের কথা তুই শুনেও আজকে আসলি না বাবা। কতদিন পরে তোকে দেখবো বলে এসেছিলাম বৃন্দাবনে চলে, কিন্তু তুই আমার সামনে দেখা করলি না। তিনি কি করলেন? তিনি আবার গ্রামে চলে আসলেন। কিছুদিন পর সেই রামকৃষ্ণ মহারাজের যে ভক্তি ভাব, সেটা আস্তে আস্তে কমতে শুরু করলো বাবা। তার যে নাম, তার যে যশ, সেটা আস্তে আস্তে কমতে শুরু করলো। রামকৃষ্ণ মহারাজ মনে মনে ভাবনা করছে, কি আগের মতো ভাগবত পাঠে কেন আমার প্রেম রস আসে না? আগের মতো কেন আমার সেই ভক্তি ভাব আসে না? আমার মনে হয় কোনো জায়গায় ভুল হয়েছে। রামকৃষ্ণ মহারাজ কি করলো না, তার গুরুদেবের কাছে গেল। গুরুদেব, আমার আগের মতো সেই ভক্তি ভাব জাগ্রত হয় না। গুরুদেব ধ্যানে মগ্ন হয়ে দেখতে পারলেন, রামকৃষ্ণ তুমি যাহা করেছো জানি না, তুমি সেই ভক্তি ভাব তোমার মধ্যে আর আসবে কিনা। তুমি তোমার মাকে কাঁদিয়ে, তোমার মা তোমাকে দেখার জন্য সেই গ্রাম থেকে তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। তোমার মা চোখের বাড়ি ঝরাতে ঝরাতে তোমার মা গ্রামে ফিরে গিয়েছে। তুমি জানো না, যে সন্তান মাকে ভালোবাসে না, সে যত বড়ই ভক্ত হোক না কেন, সেই সন্তান ভগবানের কৃপা পেতে পারে না। সবার জন্য নদিয়াতে নিমাই যখন সন্ন্যাসে গিয়েছিলেন, সবার জন্য বাধা ছিল, কিন্তু সতী মাতাকে কখনো বাধা দেয়নি। মা, তুমি যখন আমার কথা স্মরণ করবে, আমি তোমার কাছে আসব, তোমার কোলে মাথা রেখে ঘুমাবো। রামকৃষ্ণ মহারাজ গুরুদেবের চরণ ধরে বলছে, গুরুদেব এবার আমি কি করব? আমি যদি ভাগবত পাঠ না করি, আমি যদি ভক্ত সঙ্গ না করি, তাহলে তো আমার আরো পাপ হবে। হরিবল হরিবল হরিবল। গুরুদেব বলছে, তুমি যদি এই পাপ থেকে মুক্ত হতে চাও, পৃথিবীতে যত ধর্মীয় অনুষ্ঠান করো, যত মন্দিরে যাও, যত বৃন্দাবনে যাও, কোনো জায়গায় লাভ হবে না। এই পাপ যদি ক্ষয় করতে চাও, তুমি মায়ের চরণে দাসত্ব করো।
রামকৃষ্ণ মহারাজ গুরুদেবের কথা শুনে তারপরে 12 বৎসর মায়ের চরণ সেবা করেছে। 12 বৎসর মায়ের চরণ সেবা করেছে, তারপরে তিনি আবার ভাগবত ভক্তি পেয়েছে। ওমা, সন্তান হাজার হাজার হয়, কিন্তু সুসন্তান কোটিতে একজন হয়। জন্মদাতা পিতা মাতাকে ছেড়ে সারা পশ্চিম বাংলায় গান গাই। যখন পিতা মাতার কথা মনে পড়ে তখন অনেক কষ্ট হয়। যখন আপনাদের মতো পিতা মাতা পাই, শত কষ্ট বুকে নিয়ে জন্মদাতার পিতা মাতার কথা ভুলে যাই। হরি বল, হরি বল, হরি বল। তাই প্রত্যেক দাদাদের কাছে বলছি, আমি ছোট্ট ছোট্ট ভাইদের কাছে বলছি, পিতা মাতাকে কেউ দুঃখ দিও না, পিতা মাতাকে কেউ কষ্ট দিও না। আজকে ধ্রুব মায়ের দুঃখ দূর করার জন্য পদ্ম পলাশ লোচনের ধ্যান করছে, কিন্তু ভগবান আসে না, বিষ্ণুদূতকে পাঠিয়েছে। ধ্রুব বলছে, না, আমি আমার পদ্ম পলাশ লোচনকে চাই। কিন্তু ভগবান নির্দেশ দিয়েছে, বিষ্ণুদূত বনের কোনো হিংস্র পশু আমার ভক্তকে যেন কেউ আঘাত করতে না পারে। ধ্রুব আবার নতুন করে ধ্যান করে। এদিকে যখন মাস চলে যায়, ধ্রুব মাসের মধ্যে 9 দিন অনাহারে থাকে, উপবাসী থাকে, তবু ভগবান আসে না, তবু ভগবান আসে না। মা লক্ষ্মী তখন অনেক চিন্তিত হলেন। তিনি আসতে চাইলেন, নারায়ণ তার হাত টেনে ধরলেন। সেই জায়গা জিজ্ঞাসা করলেন। স্বর্গের ইন্দ্র দেবতা মনে মনে ভাবনা করে, তাই এমন যদি তপস্যা করে, ভগবান যদি সন্তুষ্ট হয়ে ধ্রুবকে ইন্দ্রলোক দিয়ে দেয়। ধ্রুব যখন 9 দিন অনাহারে থাকে, তবু ভগবান আসে না। এবার ধ্রুব কি করলেন না, পাটাকে ঊর্ধ্ব দিয়ে, মাথাটাকে নিম্ন দিকে দিয়ে, শ্বাসটাকে বন্ধ করে পদ্ম পলাশ লোচন লোচন নামে ধ্যান করতে লাগলেন, তপস্যা করতে লাগলেন। ইন্দ্র দেবতা ভয় পেয়ে কি করলেন না, ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মাকে সকল কথা জানালেন। ধ্রুব যদি সন্তুষ্ট করতে পারে নারায়ণকে, আর ভগবান নারায়ণ যদি আমার এই ইন্দ্র লোকটা ধ্রুবকে দিয়ে দেয়, তাহলে তো আমি ইন্দ্রহারা হয়ে যাব, ইন্দ্র লোক হারা হয়ে যাব। ব্রহ্মা দেবতাকে বললেন, হে ব্রহ্মা দেবতা, এই ভক্তর ধ্রুবর তপস্যা ভঙ্গ করতে হবে। ব্রহ্মা দেবতা কি করলেন, একটা অপ্সরা সৃষ্টি করলেন। অপ্সরাকে আদেশ করলেন, যাও তোমার যৌবন দিয়ে, তোমার নৃত্য দিয়ে, তোমার গীত দিয়ে ওই ভক্ত ধ্রুবর তপস্যা ভঙ্গ করো। অপ্সরা ধ্রুবর কাছে আসলেন, তার রূপ যৌবন দিয়ে, নৃত্য দিয়ে চারদিকে ধ্রুবর তপস্যা ভঙ্গ করতে লাগলেন। কিন্তু তার তপস্যা ভঙ্গ হলো না। অপ্সরা নাচটাকে থামিয়ে তার দিকে লক্ষ্য করলেন। তার দেহ থেকে মাতৃস্তনের দুগ্ধ, সেই গন্ধ আসছে। 3 বছরের শিশু যে মায়ের কোলে থাকবে, মায়ের দুগ্ধ খাবে, আজকে মায়ের দুঃখ দূর করার জন্য এই বনের ভিতরে তপস্যা করছে। অপ্সরা বলছে, কি এতদিন যে সাধুগুরু বৈষ্ণবদের, ঋষিদের তপস্যা ভঙ্গ করেছি, তাদের দেহ থেকে কাম নামের গন্ধ আসতো, আমার রূপ দিয়ে, আমার যৌবন দিয়ে, আমার মোহিনী দিয়ে তাদের ধ্যান ভঙ্গ করেছি। কিন্তু আজকে আমি যার ধ্যান ভঙ্গ করতে এসেছি, তার দেহ থেকে কাম নামের তো গন্ধ নাই, মায়ের দুগ্ধের গন্ধ পাই, কেমন করে ধ্যান ভঙ্গ করব? তাই হরিবল, হরিবল, হরিবল। তার ধ্যান ভঙ্গ করতে পারলেন না। চলে গেলেন ব্রহ্মার কাছে। সেই দুঃখ
লক্ষ্মী দেবী আর নিজেকে ধরে রাখতে পারলেন না। যখন তিনি আসতে চাইলেন, নারায়ণ নাকি তার হাত টেনে ধরলেন। সে বলছে, তুমি কেন আমার হাত টেনে ধরলে? ও, তুমি তো জানো না, একটা সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একটা সন্তানকে মা মানুষ করে। তুমি তো মা নাও, মা হতে পারোনি, তার জন্য তুমি সন্তানের কষ্ট বুঝবে না। ভগবান লক্ষ্মীকে বললেন, দাঁড়াও, ধ্রুব ভক্ত হয়েছে, কিন্তু এখনো তার সাধনা, তার তপস্যা এখনো সিদ্ধি হয়নি। কেন? কেন তোমার হাত টেনে ধরলাম? কেন তোমাকে ধ্রুবর কাছে আসতে দিলাম না? কারণ ধ্রুবর দেহটা অদীক্ষিত, তিনি তপস্যা করছে, কিন্তু তিনি দীক্ষা মন্ত্র নেয় নাই। দেখবেন এই সংসারে যে দীক্ষা মন্ত্র নেয় নাই, তার হাতে বৈষ্ণবরা সেবা নেবে না। যে দীক্ষা মন্ত্র নেয় নাই, সে যদি এই বসমাতাকে বসে, বসমাতার উপরে বসে, বসমাতা তার পাপের ভার সহ্য করতে পারে না। তাই আমি ধ্রুবর সামনে আসি নাই এবং লক্ষ্মীর হাত টেনে ধরলাম। তাই এই তো তোমার দ্বিতীয় কথা, কথাই হইয়া গেল। চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দেখো দেখো ওগো ভক্ত গো, তুমি করো বিবেচনা, ভক্তাদিন ভগবান হয় বলে সবজনা। এবার ইন্দ্র কি করলেন না, বৈকুণ্ঠে গেলেন। বৈকুণ্ঠে গিয়ে দেখলেন লক্ষ্মী জগৎ জননী একা বসে আছে। জননীকে জিজ্ঞাসা করছে, হে মা, নারায়ণ কোথায়, প্রভু কোথায়? লক্ষ্মী বলছে, আজকাল নারায়ণ কোথায় যায়, কি করে, আমাকে কিছু বলে যাই না। শোনো শোনো ভক্ত ধ্রুব, শোনো দিয়া মন, আরো কিছু তত্ত্ব কথা বলার প্রয়োজন। ওই যে দেখো ভগবান কি কর্ম করিল, ভক্তের জন্য দেখো দেখো ধ্রুব লোক বানালো। ভক্ত ধ্রুবর জন্য কি করলেন, বিশ্বকর্মাকে আদেশ করলেন, যাও তুমি এবার আমার উপরে বৈকুণ্ঠ থেকে ধ্রুবলোক তৈরি করো। আর নারদকে বললেন, যাও তুমি আমার ভক্তকে দীক্ষা মন্ত্র দাও। তারপরেতে নারদ দেখো কি কর্ম করিল, ভক্তের সামনে তাড়াতাড়ি এসে যে দাঁড়ালো। নারদ বলি ভক্তের সামনে যখন আসে, ভক্তকে বলল, গো ভক্ত তুমি ওঠো, এইভাবে তপস্যা করলে, এইভাবে সাধন করলে কখনো পদ্ম পলাশ লোচন আসবে না। তুমি আমার কথা ধরো, আমার কথা ধরে তুমি আবার তপস্যা করো। নারদ মুনি যখন তিনি তাকে ডাকলেন, ধ্রুব তপস্যা ভঙ্গ করলেন। নারদ মুনি বললেন, যাও এবার ওই সরোবরতে গিয়ে তুমি স্নান করে আসো, তারপরে আমি তোমাকে যে কৃষ্ণ নামের বীজ মন্ত্র দেব সেটা জপ করবে, তপস্যা করবে, তারপরে পদ্ম পলাশ লোচনকে পাবে। সঙ্গে সঙ্গে স্বয়ং নারদ বাৎসল্য প্রেমে ধ্রুবকে নিজের হাতে স্নান করিয়ে নতুন কাপড় পরিয়ে দীক্ষা মন্ত্র দিল এবং তারপরে আবার তপস্যা করতে লাগলো। যখন তপস্যা করতে লাগলো, সঙ্গে সঙ্গে ভগবান তার সামনে আসলো। শোনো শোনো ওগো ভক্ত, শোনো দিয়া মন, অদীক্ষিতর সাধন ভজন কখনো না হয় এখন।
শোনো, হ্যালো হ্যালো জি। তোমার সামনে ভগবান এতদিন আসে নাই কেন? তুমি অদীক্ষিতী ছিলে, তোমার এই দেহটা অপবিত্র ছিল। যখন গুরুদেব নারদমণি তোমাকে দীক্ষা মন্ত্র দিল, তারপরে তোমার দেহটা পবিত্র হলো, তারপরে তোমার তপস্যা সফল হলো। এবার আমি তোমার জন্য ধ্রুবলোক তৈরি করেছি। চলো ধ্রুব, চলো এবার আমার সাথে, তুমি আমার সাথে এবার তোমার ধ্রুবলোক চলো। শোনো শোনো ওগো ভক্ত, শোনো দিয়া মন, হ্যালো তোমার জন্য ওই না বানাই ধ্রুবলোক তখন। শোনো শোনো ও ভগবান, বাহ বাবা, তোমার জানাই বেশ বেশ। ওই তো ধ্রুবলোক যাওয়ার মতো আমার দরকার নাই। শোনো ভগবান, বলো বলো বলো। তুমি যে আমার জন্য ধ্রুবলোক তৈরি করেছো তাতে মন্দ নয়, কিন্তু আমি ওই ধ্রুবলোকে যেতে চাই না। কেন? কেন জানো? কারণ এতদিন যে আমি সাধনা করেছি, তপস্যা করেছি একমাত্র আমার মায়ের দুঃখ দূর করার জন্যে। আমি জানি নিজের জন্য চাইলে, নিজের জন্য যদি আমি চাই তাহলে আমি সুখী হব, কিন্তু আমি তো নিজে সুখী হতে চাই না। আমার মায়ের দুঃখ কষ্ট দূর করার জন্যে আমি তোমার ধ্যান ধারণা করেছিলাম। তাই যদি ওই ধ্রুবলোকে আমাকে নিতেই হয়, আগে আমার মায়ের দুঃখ কষ্ট দূর করতে হবে। ও মা, এমন সন্তান দেখেছে না? মায়ের দুঃখ দূর করার জন্যে তিনি ধ্রুবলোকেও যাবে না, যদি যায় তাহলে মাকে নিয়ে যাবে। শোনো, তোমার মতো মাতৃভক্তি এই ত্রিভুবনে নাই, কিন্তু তুমি আমাকে সাধন করেছো, তোমার ভক্তিতে সন্তুষ্ট হয়ে আমি তোমার জন্য ধ্রুবলোক তৈরি করেছি। তোমার মা সেই ধ্রুবলোকে যেতে পারবে না, কারণ তিনি আমার সাধন ভজন করে নাই। তবে তোমার মা একটা পুণ্য করেছে। কোনটা? তোমার মতো সন্তানকে গর্ভে ধারণ করে তোমার মতো ভক্তকে এই পৃথিবীতে নিয়ে এসে তারও পুণ্য হয়েছে। তাই আমি জানি তুমি তোমার মায়ের দুঃখ দূর না করে, কষ্ট না করে তুমি কখনো ধ্রুবলোকে যাবে না। তাই আমি যখন এসেছি, আমি আমার বিষ্ণু দূতকে পাঠিয়ে দিয়েছি। ওই যে দেখো, বিষ্ণু দূত বিমানে তোমার মা বিষ্ণু লোকে যাচ্ছে। এই তো তোমার মনের আশা পূরণ করলাম ভালো, সবাই মিলে চাঁদ বদনে হরি হরি বলো। হরি বল হরি বল হরি বল হরি বল। দেখো দেখো ওগো ভক্ত গো, ওরে সময় আর তো নাই, এইখানেতে ভক্ত ভগবানের মিলন দিতে চাই। শোনো, হ্যাঁ বলো। আর সময় নাই। ভক্ত ছাড়া ভগবান থাকতে পারে না, আর ভগবান ছাড়া ভক্ত থাকতে পারে না। একই দেহ কিন্তু আত্মা একজনা। তাই এইখানে ভক্ত ভগবানের মিলন দিতে চাই, কিন্তু তার আগে, হ্যাঁ আমাকে কি করতে তার হবে? আগে ধ্রুবলোকে যেতে হলে আমাকে কি করতে ধ্রুবলোকে হবে? যেতে গেলে বৈষ্ণব সেবার আয়োজন করতে হবে। তার মানে বৈষ্ণব হতে হবে। দেখবেন কেউ যদি বৃন্দাবনে যান, বৃন্দাবনে এসে কেউ বাল্য সেবা দেয়, কেউ বৈষ্ণব সেবা দেয়, তাই না মা? আবার কেউ আগে দেয়। তো ঠিক তাই, কোনো যদি পূর্ণ জায়গায় তীর্থস্থানে ভ্রমণ করতে হয়, বৈষ্ণবের কৃপা ছাড়া কখনো সেই পুণ্যটা লাভ করা যায় না। এবার তুমি বৈষ্ণব সেবার আয়োজন করো। দেখো ভগবান, বলো বলো। কারণ আমি তো ছোট, তাই কোনোদিন কিভাবে বৈষ্ণব সেবা করতে হয় সেটা আমার ঠিক জানা নাই, বা ভিক্ষাও আমি কোনোদিন করি নাই। তাই তুমি যেহেতু করুণাময়, করুণা করার জন্য আমাকে এসেছো, তো আমি ধ্রুবলোকে যাওয়ার আগে যেহেতু আমাকে বৈষ্ণব সেবা দিতেই হবে, তাই তুমি একটু কৃপা করে, করুণা করে আমাকে পথ দেখাও, কেমন করে বৈষ্ণবের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে নিয়ে এসে বৈষ্ণব সেবা দিব। সত্যি কথা মা, আজকে যার সঙ্গে আসর তার সঙ্গে আসর করা আর ভূতের বাড়ি নিমন্ত্রণ খাওয়া একই ব্যাপার। মানে ভগবানকে দিয়ে ভিক্ষা করাবে। তো জয় গুরু জয়।
এই বৈষ্ণব সেবার জন্য এই যে কমিটি এত সুন্দর ভালো ভালো শিল্পী নিয়ে এসে টোটাল হয়তো 7 দিন হবে কি 8 দিন অনুষ্ঠান হবে, তাহলে এত সুন্দর প্যান্ডেল, এত সব কিছু বাবা, সব কিছুর পিছনে কিন্তু টাকা। তাই আপনারা জোর নাই, যে যা পারবেন এই ভক্ত ধ্রুবর হাতে বৈষ্ণব সেবার জন্য, নর নারায়ণের সেবার জন্য আপনারা দান করবেন। সেই দান আমরা নেব না, আমরা কমিটির ভান্ডারে দেব। তাই হ্যাঁ। যে যা পারবেন, যে যেমন পারবেন মা, যে যেমন পারবেন, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 5 টাকা, যে যেমন পারবেন মা দিয়ে শুরু করেন। ও মা দেবেন। আজকে সাধুর বাজারে ভিক্ষা না করলে পড়ে সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাওয়া যায় না মা। যেমন মহাপ্রভুর ভোগ দিলেও যত বড়ই ধনী হোক না কেন ভিক্ষা করতে হয়, তাই না? তাই আপনারা সকলে কৃপা করবেন, যে যেমন পারবেন 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যেমন পারবেন একটু দান করবেন। আজকে সাধুর বাজারে এই দান আমি গোবিন্দের সেবার জন্যে নিতে চাই। তাই সবাই মিলে